আর কি কেউ জয়েন করবে না রে বাবা? 10 জনই থাকবে, 9 জন গ্রুপে বলিস তোদের। আচ্ছা আমি শুরু করছি তাহলে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বেরিবামের ক্লাসে কজন ছিল? বেরিবামের ক্লাসে কজন ছিল? 21 জন মতো। গেল কোথায় বাকি 11 জন? খেতে চলে গেল? কে জানে, ওই স্যার হয়তো কেউ খেতে বসেছে, নয়তো কেউ চান করতে গেছে। আমার 2টো থেকে নেওয়ার কথা ছিল তো। ওকে। তো আগের দিন আমরা দেখছিলাম primary key, foreign key, how to set primary key, how to set foreign key and all that. With primary key and foreign key, there is another type of key which is similar to primary key constraint almost. That is known as unique key constraint. Unique. Now, the meaning of unique key constraint is that you cannot enter a duplicate value in that field. That is basically unique key. Unique key will not allow you duplicate values. Like primary key যেখানে আমরা দুটো জিনিস বলছি, একটা হচ্ছে নট নাল। প্রাইমারি কি কখনো নট নাল হবে না, মানে নাল হবে না। In the primary key field you cannot enter null values, and with that you cannot enter duplicate values. Now unique key will not allow you duplicate values. Now another thing is that a table or a relation can have more than one unique key. একটা টেবিল অথবা রিলেশনে মোর দ্যান ওয়ান ইউনিক কি থাকবে, যেটা ইজ নট পসিবল ইন প্রাইমারি কি। প্রাইমারি কিতে যদি আগের দিন খেয়াল করে থাকো তাহলে একটা জিনিস পাবে যে প্রাইমারি কিতে আমরা বলেছিলাম যে হ্যাঁ, মোর দ্যান ওয়ান কি কে একসঙ্গে আমরা প্রাইমারি করতে পারি। মোর দ্যান ওয়ান কি কে একসঙ্গে আমরা প্রাইমারি কি হিসেবে সেট করতে পারি, সেটা যেমন ঠিক। কিন্তু যখন মোর দ্যান ওয়ান কিকে একসঙ্গে আমরা প্রাইমারি কি হিসেবে সেট করছি, তখন টোটাল ওই যে সেট অফ কিজ গুলো, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ সিঙ্গেল প্রাইমারি কি। আমরা ওটাকে অ্যাকচুয়ালি বলি কম্পোজিট প্রাইমারি কি বা কম্পোজিট কি। একসঙ্গে অনেকগুলো কি মানে অ্যাট্রিবিউট কে আমরা বলছি যে, ধরা যাক রোল নাম্বার অ্যাড্রেস। রোল নাম্বার অ্যাড্রেস হচ্ছে একটা প্রাইমারি কি, সাপোজ একটা সেট অফ প্রাইমারি কি, রোল নাম্বার এবং অ্যাড্রেস। On the other hand, unique key is something different. Unique key কি বলছে? Unique key বলছে যে টেবিল ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান ইউনিক কি। একটা টেবিলে বা রিলেশনে মোর দ্যান ওয়ান ইউনিক কি থাকতে পারে, একাধিক মোর দ্যান ওয়ান ইউনিক কি থাকতে পারে একটা টেবিল অথবা রিলেশন। মোর দ্যান ওয়ান ইউনিক কি থাকতে পারে তার মানে কি? মোর দ্যান ওয়ান ইউনিক কি থাকতে পারে মানে হচ্ছে একটা টেবিলে ধরা যাক আমি বললাম রোল নাম্বারটা ইউনিক, ফোন নাম্বারটা ইউনিক, আধার নাম্বারটা ইউনিক। তো মোর দ্যান ওয়ান ইউনিক কি ক্যান বি দেয়ার, বাট প্রাইমারি কি অ্যাকচুয়ালি একটাই। নাও এখানে আরেকটা জিনিস যেটা বলা আছে, ইনফরমেশনটা খুব ভাইটাল ইনফরমেশন, সেটা হলো ইউনিক কি ক্যান কম্বাইন আপ টু 16 কলামস ইন আ কম্পোজিট ইউনিক কি। তার মানে ইন আ রিলেশন যেমন আমরা কম্পোজিট প্রাইমারি কি পেয়েছিলাম, সেরকম ইন আ রিলেশন we can have composite unique key as well, and in that process we can have up to 16 columns. তার মানে 16 খানা কলামকে একসঙ্গে আমরা ইউনিক কি কনস্ট্যান্ট, একটা টেবিলের মধ্যে ম্যাক্সিমাম 16টা কলামকে একসঙ্গে আমরা কম্পোজিট ইউনিক কি বলে ট্রিট করতে পারি। দ্যাট ইজ দ্য থিং ইজ, so can be very easily a good short question যে how many number of columns can be combined as a composite unique key. Answer will be 16 columns. Okay, mind it. ঠিক আছে,
So that is the thing. Next is, so now let us see how we can define composite unique key, or how we can define unique key. Now here, if you see here, we have created a table. In that table, just specifying the attribute name and attribute type, তার পাশে যখন আমরা লিখেছি unique, that means that key becomes unique. So that means this customer number, you see here we have not specified it as primary key, here we have specified it as unique key. So that means here also, in against of this customer number, we cannot enter duplicate values. We cannot enter duplicate values. We will not enter duplicate values over here. So that is basically the concept of unique key over here. With that, other attributes are there. With that other attributes are there. কে রে? প্রিয়াঙ্কা সাহাটা কে রে? প্রিয়াঙ্কা সাহা, who is প্রিয়াঙ্কা সাহা? প্রিয়াঙ্কা সাহা আনমিউট করো। ও সরি স্যার, ওটা স্পেস পড়ে হয়ে গেছিল। স্পেস পড়ে গান চলে কি করে রে? Okay, so be serious, be serious. Okay, so the thing is, আমরা এভাবে ইউনিক কি কে ডিফাইন করতে পারি। তো আমরা একটা করে দেখতে পারি, as we previous, like create table, আমরা একটা নাম দিচ্ছি emp_master বলে, এখানে আমরা রাখছি emp_no number, suppose 2, that is as unique, comma emp name, that is as varchar2. Oh, sorry. স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ করছি ভুলে গেছিলাম, তো তুই বললি এবং মনে পড়লো। সো আমি এটাই করছি। আমরা ওই জাস্ট একটা ইউনিক অ্যাট্রিবিউট ডিফাইন করে সেটাকে দেখার চেষ্টা করছি। সো varchar2 emp name, suppose salary, suppose this is a number, suppose 10,2. Now suppose this is the so this is the table that you have created with unique constraint in the emp number. So if we see emp_master, if we see it, so this is like that. There is nothing, nowhere it is showing, you see, there is nowhere it is showing that it is set as unique. But suppose I want to insert values, so insert into emp_master values emp number, suppose 1, comma name, so name, suppose anything, name, and then suppose salary. So it has been created. And next, suppose I want to insert the duplicate value, another value. So I want to insert another value, same value. Still, though I have specified it as unique, but I want to insert the duplicate emp number actually. Okay, emp number. I have to insert the duplicate emp number. So let us see. Yeah. So you see,
Here you are getting a clean and clear message that is your unique constraint is violated. Why? As because I have set emp no as the unique attribute, and then I want to insert the duplicate emp number into that table, into that relation. So it is showing you unique constraint is violated. So that is the way, in that way you can check that. Okay. So next, again we are returning to the theory part. So that is how you can create it. That is how you can create it. So that is basically unique constraint. So you can check it that. So that is given over here. Now unique constraint again, as the primary key and foreign key আমরা দেখেছিলাম যে primary key foreign key একটা হচ্ছে column level এ স্পেসিফাই করা যায়, একটা হচ্ছে টেবিল লেভেলে স্পেসিফাই করা যায়। বেসিক্যালি জিনিসটা একই, জাস্ট তোমার সিনট্যাকটিক্যাল ডিফারেন্স, বিহেভিয়ারটা কিন্তু সেমই। এটাও তাই, ইউনিক কনস্ট্যান্টও তুমি কলাম লেভেলেও ডিফাইন করতে পারো, টেবিল লেভেলেও ডিফাইন করতে পারো। তো টেবিল লেভেলে যদি ইউনিক কনস্ট্যান্ট ডিফাইন করতে চাও তাহলে তুমি কি করবে, তুমি ফার্স্টে কলামের সবগুলো নামটামগুলো লিখে নিলে, তারপরে ইউনিক বলে কোন কোন কলামগুলো। তো এখানে একটা জিনিস যেটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে যে টেবিল লেভেলে ডিফাইন করার একটা সুবিধা হচ্ছে এই যে সাপোজ ইউ ওয়ান্ট টু মেক মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট অ্যাজ ইউনিক in a relation. Suppose you want to make more than one attribute as unique. In that case, this unique this table level definition is required. Okay. মানে আমরা, তুমি যদি দেখো previously what we have done, previously আমরা যেটা করেছিলাম যে আমি শুধুমাত্র emp নাম্বারটাকে ইউনিক করেছিলাম। Now suppose I want to create a relation where I want to make more than one attribute as unique. So more than one attribute will be unique. Okay, in that case, table level definition. Table level definition. In that case, table level definition will be needed. So আমরা সেরকম একটা করি, বললাম যখন শেয়ারও যখন করলাম, মাঝে মাঝে ভুলে যাই আমি, বলবি এরকম। থ্যাংক ইউ। এমপি মাস্টার ক্রিয়েট টেবিল, এমপি মাস্টার এমপি নিউ বললাম, এমপি নিউ এখানে আমরা একটা কিছু রাখি, এমপি এনো বললাম নাম্বার ফিল্ডের একটা সাইজ বলে দে, তাও একটা সাইজ বলে দে, 5-10 হোক, লাগবে না যদিও। এমপি নাম্বার, দেন হচ্ছে এমপি নেম হচ্ছে var 30। আচ্ছা, এমপি নাম্বার এই যে আমি ধর এমপি নাম্বার যদি আমি এরকম লিখতাম, এটা জানিস তো, মনে আছে তো, যে এমপি নাম্বার ধরা যাক আমি যদি লিখতাম 10,2, এমপি নাম্বার যদি আমি লিখতাম 10,2, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? 10,2 মানে হচ্ছে যে টোটাল 10টা ডিজিট নেবে, ডেসিমালের পরে তার মধ্যে দুটো থাকবে, তার মানে ডেসিমালের আগে 8টা থাকবে। ঠিক আছে, এটা কিন্তু নাম্বার 10,2 মানে কমা দিয়ে যখন স্পেসিফাই করা হচ্ছে, এটার মানে হচ্ছে তাই, মাথায় থাকে যেন। 10,2 মানে হচ্ছে টোটাল 10টা ঘর, তার মানে 10টা টোটাল ডিজিট যাবে, তার মধ্যে ডেসিমালের পরে দুটো। তার মানে ডেসিমালের, আমি যদি 10.3 লিখি, 10,3 লিখি, তাহলে ডেসিমালের পরে 3টে হবে। 10,4 লিখে ডেসিমালের পরে 4টে হবে, তাহলে ডেসিমালের আগে 6টা হবে। এইভাবে এটা একটা করা যায়। আরেকটা হচ্ছে প্লেন এন্ড সিম্পল, ডেসিমাল দেবো না আমি, এক্ষেত্রে যেমন আমার তো ডেসিমালের কোনো ব্যাপার নেই, সেই জন্য আমি এরকম ভাবে লিখছি। এমপি নাম্বার, এমপি নেম, ধর যে স্যালারি, ওই একই দিচ্ছি, ধর স্যালারি নাম্বার। এবার ধর আমি দিলাম 10,2, আর দিলাম ধর ওই জিইপিটি, ঠিক আছে, দিলাম, এটাও দিলাম ধর, এটা হলো। এবার আমি বললাম যে ইউনিক, আমি এবার ইউনিক ডিফাইন করব, কোনগুলো ইউনিক। সো ইউনিক আন্ডার ব্র্যাকেট আমি বললাম এমপি এনো কমা ডিপিটি
এনও, এরা দুজনেই ইউনিক, এটা হচ্ছে টেবিল লেভেল ডেফিনেশন হলো। এইভাবে যে ডিফাইন করছি দ্যাট ইজ টেবিল লেভেল ডেফিনেশন। সো কিছু একটা ভুল হয়েছে, মিসিং অন ইনভ্যালিড অপশন, ইউনিক। স্যার ডিপার্টমেন্ট নাম্বারে কোনো লিমিট বা কোনো রেঞ্জ তো দেন নেই। রেঞ্জটা দিইনি, রেঞ্জ না দিলে ওটা বাই ডিফল্ট একটা নিয়ে নেয়, ঠিক আছে। রেঞ্জ যদি আমরা না দিই তাহলে বাই ডিফল্ট একটা নিয়ে নেয়, হ্যালো, বাট স্টিল, হ্যাঁ শুনতে পাচ্ছিস? সাউন্ডটা কেটে গেছিল স্যার। হ্যাঁ বলছি রেঞ্জটা আমরা দিইনি, রেঞ্জটা না দিলে বাই ডিফল্ট একটা নিয়ে নেয়, ঠিক আছে। যদি তুই রেঞ্জ দিতে ভুলে যাস তাহলে বাই ডিফল্ট ও একটা নিয়ে নেবে। ওকে, শুনতে পাচ্ছিস কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখি তাহলে এখানে কি হলো। ও ও, আচ্ছা, এখানে আমরা তো একটা যেটা ভুল করেছি, একটা যেটা করেছি সেটা হচ্ছে ব্র্যাকেটটা এখানে ক্লোজ করেছি, এখানে ব্র্যাকেটটা ক্লোজ হবে না। এই অবধি হলো। ধর আমি ইচ্ছা করে নাম্বারের কোনো রেঞ্জ স্পেসিফাই করছি না, ঠিক আছে, ইচ্ছা করে নাম্বারের কোনো রেঞ্জ স্পেসিফাই করছি না, দেখি কি হয়। নিয়ে নেবে, ওর বাই ডিফল্ট ও নিয়ে নেয়, একটা বাই ডিফল্ট রেঞ্জ ওর আছে, সেই বাই ডিফল্ট রেঞ্জটাও নেয়। তাহলে যদি তুই কিছু স্পেসিফাই না করিস, নিয়ে নেওয়া উচিত। দেখ নিয়ে নিয়েছে, আমি দেখ ডিপিটি এন ওর নাম্বারের কোনো ডিফল্ট আমি কিছু স্পেসিফাই করিনি, সো স্পেসিফাই না করলে ডিফল্ট ও একটা নিয়ে নেয়, ঠিক আছে। এবং দেখ এটা টেবিল লেভেল স্পেসিফিকেশন হলো, টেবিল লেভেল ক্রিয়েশনটা হয়েছে, টেবিল লেভেলে ক্রিয়েট করেছি আমি স্যার ওই যে ডিফল্টটা নেয় ওটাকে স্যার মানে হচ্ছে আনলিমিটেড, মানে আমি না 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 অবভিয়াসলি আনলিমিটেড নয়, ইট হ্যাজ আ লিমিট। ওই প্রথম দিনের দেখবি, প্রথম দিনের নোটটায় প্রত্যেকটা লিমিট দেওয়া আছে, ঠিক আছে, প্রথম দিনের নোটটায় লিমিট দেওয়া আছে, তো অবভিয়াসলি আনলিমিটেড নয়, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তোমার তাহলে এখানে দেখো এই টেবিলটা ক্রিয়েট হলো, আমরা যেটা করেছি সেটা হচ্ছে তোমার টেবিল লেভেলে ক্রিয়েশন করেছি। দেখা যাক ডিএসসি এমপি আন্ডারস্কোর নিউ করে আমরা কি পাই। ডিএসপি আন্ডারস্কোর নিউ করে আমরা এটা পাচ্ছি, এবং এখানে কিন্তু তুমি দেখো, এখানে কিন্তু তোমাকে এখানে সেম আগেরটার মতোই ইউনিক কি ইউনিক নয় সেটা কিন্তু দেখাচ্ছে না। তুমি যদি ডেফিনেশন দেখো তাহলে কিন্তু সেটা দেখাচ্ছে না, বাট ওটা ইউনিক। তুমি যদি এখানে ডুপ্লিকেট ভ্যালু এন্টার করার চেষ্টা করো, মানে কম্বিনেশনটা যদি এরকম হয়, মানে সেম ইএমপিএনও এবং সেম ডিইপিটিএনও একসঙ্গে যদি তুমি ডুপ্লিকেট এন্ট্রি করো তাহলে কিন্তু ভায়োলেশন হবে। দেখো ভ্যালুস ইএমপিএন ধরো 1, ইএমপি নেম ধরো যা হোক কিছু, স্যালারি ধরো যা হোক কিছু, ডিএপিটিএন ধরো 10। তাহলে আমি এই একটা রেকর্ড এন্ট্রি করলাম। তো এবার খুব ভালো করে খেয়াল করে দেখো, আমি যখন এই সেম কম্বিনেশনটা, মানে ইএমপি এনও সেম, নাম সেম নয়, স্যালারিও সেম নয় অবভিয়াসলি, অথচ ডিপিটি এনওটাও সেম, যদি এরকম কম্বিনেশন হয় তাহলে কিন্তু তোমাকে দেখো এরর দিচ্ছে ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড। তার কারণ সেম কম্বিনেশন, যেহেতু তুমি ইউনিক বলেছো ইএমপি এনও এবং ডিপিটি এনও কে, তাহলে ইএমপি এনও এবং ডিপিটি এনও ইফ দ্য কম্বিনেশন ইজ সেম দেন ইউ উইল গেট অ্যান এরর, then you will get an error. বাট যদি তুমি এরকম করতে যে দেখো এটা করলে কি হয়, আমি বলছি যে ইনসার্ট ইনটু এমপিএনও ভ্যালুসটা 1, আমি এমপিএনওটা 1 রাখলাম, বাকি সব আলাদা, তাহলে কি হয় দেখো, one row has been created। কেন one row has been, দেখো এখানেও কিন্তু এমপিএনওটা কিন্তু সেম, কিন্তু যেহেতু ডিপিটিএনওটা সেম নয়, আর যেহেতু আমার কম্বিনেশন ছিল এমপিএনও এবং ডিপিটিএনও বোথ অ্যাজ ইন ইউনিক, তাই জন্য আমি I am able to insert duplicate values. I'm able to insert this row, this particular row. এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ইউনিক কনস্ট্যান্ট টেবিল লেভেল মানে মোর দ্যান ওয়ান ইউনিক কিজ আর দেয়ার, অ্যাকচুয়ালি তাই।
next is, let us see, আমরা তো create table, alter table, command, check constraint. Now check constraint is another very important constraint. Check constraint, okay. Column level constraint, check constraint, এগুলো একটা important constraint. null value যে concept সেটাও খুব important. আমরা check constraint একটু দেখি। চেক কনস্ট্যান্ট আমরা কি করতে পারি, আমরা কোনো একটা পার্টিকুলার ভ্যালু ওকে চেক করতে পারি বাই চেক কনস্ট্যান্ট দিয়ে সেই ভ্যালুটা পারমিসিবল রেঞ্জে আছে কিনা। সাপোজ আমি বললাম যে আমি সেই এমপ্লয়ি গুলোকে চুজ করব যে এমপ্লয়ি গুলোর নাম এস দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা এরকম ভাবে চেক কনস্ট্যান্ট করতে পারি। আমরা দেখাবো, গ্র্যাজুয়ালি আমরা দেখাবো চেক কনস্ট্যান্ট। তারপর আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে যে তোমার ধরো null value. What is the null value concept? Null value আমরা এতক্ষণ null value নিয়ে আলোচনা করছিলাম। Actually null value is different from a blank or zero. Null value is not same as blank or zero. Null value can be inserted into columns of any data type. তুমি যদি মনে করো by default কোনো কলামে, বা তুমি যদি মনে করো কোনো কলামে ডিফল্ট null value insert করবে, so you can do that. You can do so. So null value is completely different from a blank or zero. Okay, null value is not same as blank or zero. It is basically something different. And you can insert null value as a data type, right? তো কি null value কি ব্যাপার স্যাপার, null value ব্যাপারটা কি আমরা একটু দেখে নিই। যে setting a null value is appropriate when actual value is unknown. If you don't know the actual value of particular field, suppose, then you can insert some null value, or when a value would not be meaningful. Now null value is not equivalent to a value of zero if the data type is number, and is not equivalent to spaces if the data type is character and all that, ঠিক আছে। It is not at all it is equal to zero, মানে null value মানে এটা কোনো একটা ভ্যালু null, তার মানে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে সেটার ভ্যালু তার মানে জিরো, তা কিন্তু নয়। ওকে, নাও a null value will evaluate to null in any expression, ঠিক আছে। null value যে কোনো এক্সপ্রেশনে তুমি যদি তাকে ইভালুয়েট করার চেষ্টা করো তাহলে ওটা null হিসেবেই ট্রিট হবে। ওকে, এবং null multiplied by 10 is also, মানে তার মানে হচ্ছে এই যে তুমি যাই দাও null multiplied by 10 is null। তো কনসেপ্টটা তুমি বলতে পারো স্যার কিন্তু জিরো নয় কিন্তু, দেখো, ঠিক আছে। সো নাও নাল ভ্যালু ক্যান বি ইনসার্টেড ইনটু কলামস অফ এনি ডেটা টাইপ। তুমি যে কোনো ডেটা টাইপের কলামে, ধরো তোমার কলামটা ক্যারেক্টার আছে, নাম্বার আছে, ভ্যারচার আছে, হোয়াটএভার, তুমি কিন্তু নাল ভ্যালু তাতে ইনসার্ট করতে পারো। ওকে, সো ইফ দ্য কলাম হ্যাজ এ নাল ভ্যালু, ওরাকেল ইগনোরস এনি ইউনিক ফরেন কি চেক কনস্ট্যান্ট। তুমি যদি কোনো পার্টিকুলার কলামের ভ্যালু নাল সেট করে থাকো, তাহলে ওরাকেল কিন্তু ইউনিক কনস্ট্যান্ট, ফরেন কি কনস্ট্যান্ট, চেক কনস্ট্যান্ট এগুলোর সময় নাল ভ্যালুর এই যে ফিল্ডটা তাকে ইগনোর করবে। that is another very important point about null value. Okay, now দেখো এখানে আরেকটা বলেছে যে ডিফারেন্স বিটুইন an empty string and a null value. তো empty string আর null value এর মধ্যে কি ডিফারেন্স? Oracle has changed its rules about the empty strings and null values in newer version of Oracle. এখন যেটা হয় সেটা হচ্ছে empty string is treated as null value in Oracle. এখন যেটা হয় সেটা হচ্ছে যে empty stringটা null value হিসেবে ট্রিট হয়। এইগুলো সব না শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, যদি এমসিকিউ হয়, যদিও ল্যাবে এমসিকিউ হবে না, বাট তোমার থিওরিতেও কিন্তু আসতে পারে, জিবিএমএস আর আরডিপিএমএস এর থিওরিতেও কিন্তু থাকতে পারে এগুলো, যে এমটি স্ট্রিং কি নাল ভ্যালু হিসেবে কনসিডার হয় কি হয় না। ইয়েস হয়, নাও হয়, এখন হয়। ওকে, নিউ ভার্সনে হয়, রাইট। তাহলে এখানে দেখো ওরা কি করেছে, যে ক্রিয়েট আ টেবিল ব্রাঞ্চ মাস্টার such that contents of the column customer number are unique across the entire column. কি করেছে ওরা, ক্রিয়েট টেবিল ব্রাঞ্চ মাস্টার, দেখো ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নাম্বার, ভ্যারকার2 আর নেম ভ্যারকার2 সব করেছে, টেবিল ক্রিয়েট করেছে। এবার ওরা কি করেছে, এই দেখো এবার যেটা করেছে সেটা হচ্ছে ইনসার্ট ইনটু ব্রাঞ্চ মাস্টার ব্রাঞ্চ নাম্বার আর নেম ভ্যালুজ এর মধ্যে ব্রাঞ্চ নাম্বারে b1 দিয়েছে, নেমে নাল দিয়েছে, স্পেসিফিক্যালি নাল দিয়েছে। আবার সেকেন্ডলি হচ্ছে তুমি আরেকটাও করতে পারো, সেটা হচ্ছে যে ইনসার্ট ইনটু ব্রাঞ্চ মাস্টার ব্রাঞ্চ নাম্বার ব্রাঞ্চ নেম দিয়ে ভ্যালুজে তোমার b2 দিয়েছে, আবার b2 মানে তোমার ব্রাঞ্চ নাম্বারটা, আর এখানে ডাবল কোড দিয়েছে, দুটো আলাদা দিয়েছে। প্রথমটায় নাল ভ্যালু নাল ইনসার্ট করেছে, দ্বিতীয়টায় ডাবল কোড দিয়েছে। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেখো ডিফারেন্সটা দেখো, the first statement inserts a record with a branch name that is null, when the second statement inserts a record with an empty string such as branch name. প্রথমটা কিন্তু নাল, সেকেন্ডটা কিন্তু এমটি স্ট্রিং। যদিও নিউয়ার ভার্সনে কি বললো, যে এমটি স্ট্রিং কে, এই যে যদি নিউয়ার ভার্সন অফ ওরাকেল যদি দেখো, সেটা বললো যে নাও an empty string is treated as null value in Oracle.
তাহলে পরেরটাও অ্যাকচুয়ালি নাল ভ্যালু হিসেবেই ট্রিট হবে, বাট ইনসারশনের সময় কিন্তু দুটো ডিফারেন্স, একটা নাল ইনসার্ট করা হয়েছে, একটা এমটি স্ট্রিং ইনসার্ট করা হয়েছে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো ইন দ্যাট ওয়ে you can very easily insert null value by just writing null, null null. Okay, if we see like suppose আমি এর মধ্যে একটা ইনসার্ট করি, insert into emp underscore new values, আমরা ইনসার্ট করি suppose 3 comma আমি এখানে বললাম যে কোটেশন নাম, এখানে সিঙ্গেল কোট দেব, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্ট্রিং আমি দিলাম, দেন আমি এখানে বললাম নাল, এখানে বললাম নাল, মানে নামের জায়গায় এখানে আমার কি কি ফিল্ড ছিল দেখো, এমপি নেম স্যালারি ডিপার্টমেন্ট নাম্বার, তো এমপি তে আমি ভ্যালু দিয়েছি, এমপি নেমে ব্ল্যাঙ্ক স্ট্রিং দিয়েছি, এমপি এই স্যালারির জায়গায় নাল দিয়েছি, আর ডিপার্টমেন্ট নাম্বার সামথিং কিছু একটা দিয়েছি। সো লেট আস সি, it is created now. If you see select star সিলেক্ট বানানটা ভুল হয়ে গেছে। সিলেক্টটা স্যার। select star from mp underscore new যদি আমি দিই, দেখো দেখো তোমায় কি দেখাচ্ছে, প্রথম দুটো তো ভ্যালু ছিল ঠিক আছে, থার্ডেরটার ক্ষেত্রে আমি নামটাকে দিয়েছিলাম ব্ল্যাঙ্ক স্ট্রিং, সো ব্ল্যাঙ্কই দেখাচ্ছে, আর স্যালারিকে দিয়েছিলাম নাল, সো এটাও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, নাল কিন্তু দেখাবে না তোমাকে এখানে কিন্তু মানে তোমাকে নাল দেখাবে না, তুমি নাল স্পেসিফাই করেছো, ইউ নো দ্যাট ইউ হ্যাভ ইনসার্টেড নাল, বাট ইট উইল বি ব্ল্যাঙ্ক, ইট উইল বি শোন অ্যাজ ব্ল্যাঙ্ক। ওকে, তো তোমার দেখো নেম আর স্যালারি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওকে, সেভাবে তুমি কোনো ফিল্ডের মধ্যে তুমি নালকেও ইনসার্ট করতে পারো এবং ব্ল্যাঙ্কও রাখতে পারো, মানে ব্ল্যাঙ্ক স্ট্রিংও ইনসার্ট করতে পারো, things are same. Okay, now retrieve all rows with a branch name that is an empty string values as follows, মানে তুমি যদি এরকম চাও, তুমি এরকম চাইছো যে কোন মানে কার কোথায় তোমার ব্ল্যাঙ্ক স্ট্রিং, মানে ব্ল্যাঙ্ক স্ট্রিং কোথায় স্পেসিফাই করা আছে, তাহলে তুমি এরকম ভাবে দেখতে পারো সিলেক্ট স্টার ফ্রম ওই পার্টিকুলার টেবিল নেম ওয়্যার ওই পার্টিকুলার ফিল্ড, যে ফিল্ডটাকে তুমি ব্ল্যাঙ্ক স্ট্রিং দিয়েছো সেইটা। তো when this statement is executed, it is expected to retrieve the row that was inserted above, but instead this statement will not retrieve any records at all. তো এরকম ভাবে যদি আমরা লিখি, এরকম ভাবে লিখলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের মানে ধরো আমি আরেকবার দেখাই, ধরো আমি বলতে চাইছি এটা, যে ধরো আমি এখানে এরকম লিখলাম যে সিলেক্ট স্টার from mp underscore new where আমার ফিল্ড নাম কি ছিল, emp name, so where emp name is equals to blank। এটার মানে কি, এটা লেখার মানে কি, এটা লেখার মানে হচ্ছে তাহলে আমাকে ওই যে ফিল্ডটা যেখানে emp name blank, মানে এই যে থার্ড ফিল্ড, সেটা আমায় দেখানো উচিত, বাট it will show you no rows selected, এরকম ভাবে তোমায় দেখাবে না, তাহলে কিভাবে দেখাবে let us see। দেখো তুমি যদি তার বদলে এটা লেখো যে সিলেক্ট স্টার ফ্রম ব্রাঞ্চ, ওই একই জিনিস when name is null, তাহলে কিন্তু তোমাকে এটা দেখানো উচিত বলে আমার মনে হয়। সো let us see, আমরা দেখি যে আমরা সিলেক্ট অবধি সেম রেখে আমরা যদি নাল লিখি, না তাতেও দেখাচ্ছে না, no, so it will not show you in that way, because ওটা ব্ল্যাঙ্ক স্ট্রিং হিসেবে ও ওরকম ভাবে কনসিডার করে নিচ্ছে, ও দেখাচ্ছে না। আরেকবার এটা এগুলো ভার্সন টু ভার্সন একটু চেঞ্জও হয়, it will not show you, so that is the thing। তুমি ব্ল্যাঙ্ক স্ট্রিং অথবা নাল ভ্যালু যদি ইনসার্ট করে থাকো, তাহলে কিন্তু দ্যাট উইল বি যেমন তোমার টেবিলে এটা দেখাচ্ছে না ভ্যালুটা, অবভিয়াসলি নাল বলেও দেখাচ্ছে না, এবং এখান থেকেও তার উপর বেস করে
তুমি কিন্তু মানে ও ইগনোর করবে অ্যাকচুয়ালি। ওই যে আমি তোমাকে বলেছিলাম, তোমার খেয়াল আছে কিনা জানি না, যে যেখানে নাল ভ্যালু সেট আছে সেই পার্টিকুলার রেকর্ডকে এই where clause বলো, চেক কনস্ট্রেন্ট বলো, এভরিথিং দে উইল ইগনোর ইট। সো দ্যাটস ওয়াই ইট ইজ নট শোয়িং, দ্যাটস ওয়াই ইট ইজ নট শোয়িং। ওকে, সেই জন্য এটা দেখাচ্ছে না তোমাকে, বিকজ যেখানে নাল ভ্যালু সেট আছে সেখানে স্যার এখানে ইকুয়ালস টু টা না দিয়ে ইনেম ইজ নাল দিয়ে একবার দেখুন যদি হয়। হ্যাঁ, নেম ইজ নাল। আচ্ছা, নেম ইজ নাল। হ্যাঁ, ইনেম ইজ নাল। এমপি নেম ইজ নাল, রাইট? ইয়েস স্যার। ইয়েস, ইয়েস, ইজ দিলে দেখাচ্ছে, ইজ দিলে দেখাচ্ছে, রাইট, থ্যাংক ইউ। তাহলে কেন ইজ দিলে দেখাচ্ছে? তার মানে কি ইজ দিলে কেন দেখাচ্ছে? তার কারণ হচ্ছে তোমার ইকুয়াল টু দিলে ও ওর ভ্যালুটাকে যখন ইএমপি নেমকে ইকুয়াল ইকুয়াল আমরা বলছি তখন ও দেখাচ্ছে না। এর লজিক হিসেবে আমরা কি বলতে পারি, কি বলতে পারি, কি মনে হয় শুনি, যদি কিছু মনে হয় যে ইকুয়াল টু দিলে কেন দেখালো না, ইজ দিলে কেন দেখালো? ওখানে স্যার ভ্যালুটা ইকুয়ালস টু দিয়ে ভ্যালুটা চেক করছে, এক্স্যাক্টলি। আর নালের ক্ষেত্রে ও স্কিমাতে গিয়ে দেখে নিতে পারছে। এখানেও কি ও স্কিমাতে পাচ্ছে না দেখতে? খুব 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 মানে খুব কঠিন কিছু নয় ডিফারেন্সটা, খুব কঠিন কিছু নয় ডিফারেন্সটা। মোটামুটি তুমি হয়তো কিছুটা কাছাকাছি গেছো। অ্যাকচুয়ালি আমরা এইটাকে বলতে পারি যেহেতু নাল না, যেহেতু নাল, সো নালের ক্ষেত্রে আমরা সবসময় এই ইজ ওয়ার্ডটা ইউজ করবো। আমরা আসতাম, আমি একটু পরে, কোশ্চেনটা তুমি করলে আগে ভালোই হলো। যে নালের ক্ষেত্রে আমরা সবসময় ইজ কিওয়ার্ডটাই ইউজ করব, মানে ইজ কিওয়ার্ডটা ইউজ করাটাই বেটার। আচ্ছা, আমি যদি এরকম দিই, আমি যদি এরকম দিই, যদি আমরা বলতাম যে এমপি নেম নট ইকুয়ালস টু নাল, তাহলে তো বাকিগুলো আসার কথা। তার মানে দেখো, এই নালের সঙ্গে ইকুয়াল টু কাজ করছে না, নালের সঙ্গে ইকুয়াল টু কাজ করছে না। হ্যাঁ, তো নালের সঙ্গে আচ্ছা, আমি যদি এইটাকে লিখতে চাই যে আমি এটাকে কিভাবে লিখবো, যে এমপি নেম যেখানে নাল নয়, এটাকে আমি কিভাবে লিখবো? মানে আমি বাকিগুলো চাইছি, যেটা নাল নয় সেটা বাদ দিয়ে বাকিগুলো চাইছি, তাহলে কিভাবে লিখবো? ওটা তাহলে স্যার ইজ নট নাল ওরকম হয়তো কিছু লিখতে হয়, হয়তো স্যার, মেবি। Yeah, maybe, no problem. তুমি বলছো এরকম কিছু একটা, তো you are right, actually you are right. So the reason is that syntactically নালটা যেহেতু কোনো নাম্বার বা কোনো ভ্যালু নয়, লজিকটা কিটা কেন এটা কাজ করছে, কেন কেন এটা ইজ দিয়ে করা হয়েছে? যেহেতু নালটা লজিক্যালি কোনো ভ্যালু নয়, নাল কি, নালের কোনো ডেফিনেশন নেই বেসিক্যালি। নাল হ্যাজ নট এনি ডেফিনেশন, হ্যাজ নট গট এনি ডেফিনেশন। যেহেতু নালের কোনো ডেফিনেশন নেই, সেই কারণেই, বা নালটা কোনো স্পেসিফিক ভ্যালু নয়, কোনো নাম্বার নয়, কোনো অ্যামাউন্ট নয়, তো সেই কারণে নালের সঙ্গে ইকুয়াল টু কাজ করছে না। সেই কারণে নালের সঙ্গে ইকুয়াল টু সাইনটা কাজ করছে না। নালকে আমরা ওই জন্য ইজ দিয়ে কম্পেয়ার করছি, ইজ বা ইজ নট, ইজ বা ইজ নট দিয়ে কম্পেয়ার করছি। ওকে, ইটস আ ভেরি ভাইটাল ফাইন্ডিং। ওকে, তো নাল সবসময় যখন ইউজ করবে মাথায় রাখবে, নালের সঙ্গে আমরা ইজ যখন চেক করব তার ভ্যালুটা বা তাকে নিয়ে কাজ করব, তখন ইজ বা ইজ নট দিয়ে কাজ করবো। ইকুয়াল টু দিলে ও ইগনোর করবে, ইকুয়াল টু দিলে নালকে ইগনোর করবে, ওই পার্টিকুলার রোটাকে ইগনোর করবে। দ্যাটস ওয়াই আমাদের নো রো সিলেক্টেড দেখাচ্ছিল, বাট এখন দেখো ইজ দিয়েও কাজ করছে, ইজ নট দিয়েও কাজ করছে। এন্ড থ্যাংক ইউ, তুমি আগে আগে বললে এটা, থ্যাংক ইউ, ভেরি গুড। স্যার আপনি যেটা বললেন যে যখন নাল চেক করব তখন ইজ দিয়ে চেক করতে হবে আর ইকুয়ালস টু দিয়ে হবে না। অ্যাকচুয়ালি ইকুয়ালস টু দিয়ে হবে স্যার, কোনো কোনো আইডিইতে ইকুয়ালস টু দিলে নিয়ে নেয়।
হ্যাঁ সেটা হতে পারে, কোনো আইডিতে নিয়ে নেয়, সেটা হতে পারে। মানে কোনো আইডি বলতে তুমি ওরাকেলের কথাই বলছো না অন্য কোনো ডেটাবেসের কথা বলছো? না না না, আমি ওরাকেলেরই কথা বলছি, কিন্তু একটা কোড এডিটরের কথা বলছি, অন্য কোড এডিটর। যেমন আমরা এখানে একটা কোড এডিটরে করছি, অন্য কোনো কোড এডিটরে করলে এটা নিয়ে নেবে।